शनिवार को विधाननगर नगर निगम की 40 नंबर वार्ड की पार्षदा की ओर से सिटी सेंटर 1 के निकट रक्तदान शिविर के साथ साथ मेधा छात्र छात्राओं को सम्मानित समारोह का आयोजन किया गया। इस शिविर में तमाम लोगों ने बढ़ चढ़कर हिस्सा लिया। तकरीबन 200 लोगों ने रक्तदान किया। तो वहीं कार्यक्रम में आए तमाम विशिष्ट अतिथियों द्वारा एवं पार्षद तुलसी सिन्हा द्वारा 10वीं एवं 12वीं के परीक्षा में अव्वल आए छात्र छात्राओं को सम्मानित किया गया। প্রাণ ভালোবাসি জীবনের গান, ভালোবাসি লাল মাটি বাউলের সুর, যে সুর ছড়িয়ে যায় দূর বহু দূর। ভালোবাসি পাহাড়ের অসীম নিস্তব্ধতা, ভালোবাসি সমুদ্রের ঢেউয়ের ভারতা, ভালোবাসি অরণ্যের চুপি চুপি কথা, যে কথায় কান পাতে গাছ লতা পাতা। ভালোবাসি ঝর্ণার ফেনিল জলরাশি, মন বলে প্রকৃতি তোমায় ভালোবাসি। আমার নিজের লেখা আবৃত্তি। তুলসী বরাবরই ভালো কাজ করে, যেটা করে খুব সুন্দর করে করে। আজকেও যেটা রক্তদান করছে খুব ভালো, তার সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করছে, এটা খুব ভালো। আমার শুভেচ্ছা। আপনারা এটা প্রতি বছরই তুলসী করে মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের অঙ্গীকার আমরা করেছি। আমরা যাকে দেখে পথ চলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় আমরা উজ্জীবিত হয়েছি এবং মানুষের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এগুলোর পাশে আমরা থেকে এগিয়ে নিয়ে যাব। তুলসীও সে কাজটা করছে। আমরা প্রত্যেকে কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কোনো মানুষ আপনারা এই বাংলায় না খেয়ে থাকবে না। এই বাংলার স্বাস্থ্য তাদের ভালো হবে, তারা চিকিৎসা পাবে, তাদের মাথার ছাদ থাকবে, মহিলাদের সম্মান করা হয় এবং ভাইদেরও এগিয়ে যাওয়ার জন্য বোন এবং ভাই একসঙ্গে এগিয়ে যায়। আমরা ভাইফোঁটা দিই, তাদের শুভ কামনা করি এবং দীর্ঘ পথ যাতে সুন্দর হয় এ কথা বলতে পারি। বিরোধীরা শুধু ভোটের সময় আসে এবং ভোটটা চায়, কিন্তু সারা বছর তাদেরকে পাশে মানুষ। আপনারা সাংবাদিকরা এটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ জানাই। এটাই প্রচার। অত্যন্ত আনন্দিত আমি যে আমাদের মাঝে আমার মানে একজন অভিভাবক বলতে পারেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় এসেছেন। দীর্ঘ 24 বছর ওনার সাথে আমার পরিচয় এবং সম্পর্ক, এবং সেই সূত্রে উনি আমাদের ডাকে এখানে এসেছেন। আমরা তার জন্য প্রচণ্ড আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই ওনাকে। আর আমরা এটা বিগত 24 বছর ধরেই আমাদের ওয়ার্ডে প্রত্যেক বছরই আমরা ব্লাড ডোনেশন এবং হেলথ চেক আপ ক্যাম্প করে থাকি। আর তার সঙ্গে আমরা এলাকার যারা বাচ্চারা ক্লাস 10 ক্লাস 12 পাস করার পরে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকেও আমরা সংবর্ধিত করে থাকি। আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রী এই অঞ্চলে শ্রী সুজিত বসু মহাশয়ও আর কিছুক্ষণের মধ্যে আসবেন এবং আমাদের এখানে একটা মানুষের সমাগম হয়। আমরা মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের সুশ্রুত আই ফাউন্ডেশন, মণিপাল হসপিটালস, আমাদের বিধাননগর সাব ডিভিশনাল হসপিটাল, সেখান থেকে রক্ত নিতে এসেছে লায়ন্স ক্লাবের হেলথ পয়েন্ট, তারা রক্ত নিতে এসেছে। প্রত্যেককে আমাদের কৃতজ্ঞতা জানাই আর যারা রক্ত দান করছেন তাদের কাছে চির কৃতজ্ঞতা জানাই। নমস্কার। দেখুন, বিশেষ নজর বলতে পরিষ্কার পরিচ্ছন্নতাটা তো অবশ্যই নিশ্চিতভাবে আমাদের দেখে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা কাজ করি, সারা বছরই আমাদের কাজ হয়। হতে পারে কোনো কোথাও কিছু খামতি হয়ে থাকতে পারে, সেটা নিজেদের মধ্যে বসে রেকটিফাই করে নেওয়া হবে। দলীয় কর্মীদের এটাই নির্দেশ থাকবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে বেশি যোগাযোগ বাড়াতে হবে এবং সর্বদা মানুষের ভালো হয় সেই কাজ করতে হবে। দেখুন, এইসব বিতর্কের মধ্যে আমি যাব না। রক্তদান শিবির আয়োজন করেছি, এখানে মানুষের সমাগম হয়েছে, রক্তদান হচ্ছে একটা মহৎ দান, আমরা তাই নিয়ে ব্যস্ত আছি।